ঢাকেশ্বরীতে গেছিলাম না রথের দিন কেনাকাটা করতে, অনেকগুলো শাড়ি কিনেছি, তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, একদিন পার হয়ে গেল। তা আজকে আরও বিশেষ করে দেখাচ্ছি কেন বলো তো, বিকেলবেলায় যাবো সবগুলো ফলস পিকো করতে দিতে, এরপরে আর দেখানোই হবে না তোমাদের। তারপরে দেবো ব্লাউজ বানাতে। ঢাকেশ্বরীতে প্রতি বছর আমরা এই রথে আমি শাড়ি কিনতাম, প্রতি বছর সারা বছরের যা যা মনে করে করে এই ঠাকুরের শাড়ি এই সেই সব কিছু কিনতাম, কিন্তু মাঝে ওই লকডাউনের পর থেকে কয়েক বছর আর যাওয়া হয়নি, আবার গত বছর থেকে যাচ্ছি। তোমাদের তাই দেখাচ্ছি, দেখো কী কী শাড়ি কিনলাম, তোমাদের ওখানেও দেখিয়েছি। তাও এটা একটা কিনেছি, দেখো মটকা তসর, এত সুন্দর না শাড়িগুলো, আর প্রচুর স্টক ঢাকেশ্বরীতে, আর রিজনেবল প্রাইসে দেয়, সবচেয়ে বড় হচ্ছে রিজনেবল প্রাইসে। এই দেখো এটা মটকা তসর, এই কালারের শাড়ি আমি অনেকদিন বাদে পরছি, একটু জাম জাম কালারটা। আর এখন কি হয়েছে বলো তো, বেশি কড়মড়া শাড়ি, বেশি ফুলে থাকা শাড়ি পরতে পারি না, অস্বস্তি লাগে। আর এটা হচ্ছে পুরোনো দিনের শাড়ি, কিন্তু আমার এই শাড়িটা নেই, বালুচরি। আমি না আগে ভাবতাম বালুচরি ভীষণ ভারী হবে ভারী হবে, এত কাজ দেখে, তারপরে দেখলাম মেয়ে গত বছর কিনেছে, মেয়ে বললো না মাম একদম ভারী না, তাই জন্য সেদিন একটা বালুচরি কিনলাম। বালুচরিটা আর দেখানোর কিছু নেই, সেটা তোমরা সবাই জানো, ট্র্যাডিশনাল শাড়ি। এটা একটা কিনেছি, নিজেরই মনে থাকে না। ও এটাও কিনেছি একটা তসর, এটা কি বলতো, প্রিন্টিং তসর, এটা আমার বড় মেয়ের খুব পছন্দ হয়েছে। আমার তসর অনেক রকমের আছে, কিন্তু প্রিন্টিং তসর নেই। এটা হোল বডি, এটা আঁচল, আর বডিতে এই যে এটা হোল বডি, এটা প্রিন্টিং তসর, প্রিন্ট করা আর কি। এইটাও এই কোয়ালিটিটাও আমার কাছে ছিল না, তা দেখে পছন্দ হলো, আর প্রাইস সব রিজনেবল। এটার দাম 4,500 টাকা, মটকাটার দাম 4,600 কত, আর বালুচরিটার দাম 9,500 টাকা। খুব একটা প্রাইস বেশিও না শাড়িগুলোর, কিন্তু শাড়িগুলো এত ভালো, এত আপডেট, প্রচণ্ড ভিড় হয়। আমরা গিয়ে লাকিলি সেদিন খুব ভালো পেয়ে গেছি, ফার্স্ট ডে সন্ধেবেলা। আর এটা হচ্ছে আরেকটাও তসর, এটা হচ্ছে আঁচলটা হচ্ছে কাঁথা স্টিচ, তোমাদের না দেখাতে পারলে আমার শান্তি লাগছে না। এটা আঁচলটা হচ্ছে কাঁথা স্টিচ, আর বডিটা হচ্ছে এই যে এই, খুব সফট শাড়িগুলো। এই হলো আমার রথযাত্রায় কেনাকাটা, আর ধরে রাখো পুজোরই। তোমাদের কেমন লাগলো আমার শপিং জানিও, বিকেলবেলা এগুলো সব ফলস করতে দিতে যাব। টাটা। ফলস পিকো লাগাতে যাচ্ছি, তোমাদের দেখালাম শাড়িগুলো। আর দিন রোদে একদম ক্যামেরা করা যায় না, এত বিজি না আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা। দোকানে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, ফলস পিকো করতে চলে এসেছে, এই যে আমার পুজো নিজের দোকান। হ্যাঁ জানি না, দিদিভাই জানেন না? না, ওর তো এখনো কেনা হয়নি, তার জানবে কি। ওই রথের সময় যাই গিয়ে কিনি, আদে ঢাকেশ্বরীতেই দেয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের রথে তো জন্মদিন অফার দেয়। তোমাদের শাড়ি দেখাতে দেখাতে গল্প করতেই ভুলে গেছিলাম। এই তারপরে অনেক গিফট পেয়েছি জানো, প্রায় 55,620 টাকার মতন কিনেছি শাড়ি। 10% ওরা আমাকে ক্যাশব্যাক দিয়েছে, 5,500 টাকা। তারপরেও পার বিলে, প্রতিটা বিলের এগেনস্টে একটা করে মানে ক্র্যাচ কার্ড ছিল, সেই ক্র্যাচ করে প্রায় 13টার মতন খাম পেয়েছি। সেই খামের মধ্যে কোনোটাতে 100 টাকা, কোনোটাতে 200 টাকা, এরকম করেও আরও 1500 টাকা পেয়েছি।
এটা ওরা মানে এই রথের যেদিন শুরু হবে 7 দিন পর্যন্ত, উল্টো রথ পর্যন্ত প্রতিবার। আগে হতো কি এই মানে বিলগুলো, এই ক্র্যাচ কার্ডটা সবসময় ছিল, ক্র্যাচ কার্ডে তখন খাম দিত না, টাকা দিত, মাঝে মাঝে টাকা থাকতো, আর সালোয়ার পিস, পাঞ্জাবি, বেডশিট এসব থাকতো। আর বিলগুলো আমাদের একটা বক্স থাকতো, তাতে ফেলে আসতে হতো, ওটা কী বলে ওটাকে, লটারি হতো, লাস্ট ডেতে লটারি, যে যা গিফট হবে লটারিতে যা যা গিফট থাকে সেইগুলো থাকতো, অ্যানাউন্স করা থাকতো। এবার আর ওই সবগুলো উঠিয়ে দিয়েছে, পুরো ক্যাশের মাধ্যমেই সব শেষ করে দিয়েছে। প্রচুর ক্যাশ পেয়েছি, তোমাদের সেটা বলতে ভুলে গেছিলাম। ব্লাউজ পিস কাটার জন্যই মেন, নাহলে তো কর্তাকে দিয়েই পাঠিয়ে দিতাম। এক্ষুনি আসবে, এখন আপাতত